দেবস্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। এই দিনটি হল জগন্নাথ দেবের জন্মতিথি। 27শে জ্যৈষ্ঠ 11ই জুন বুধবার দেবস্নান পূর্ণিমা। দেবস্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিও জগন্নাথ দেবের স্নানযাত্রার পুজো বিধি। তো ওই জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে আমরা বাড়িতে কিভাবে আমাদের প্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মা সুভদ্রার পুজো করতে পারি তারই উপরে একটা ছোট্ট ভিডিও, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। এখানে দেখো আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি, আর তার আগে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছিলাম। আর পঞ্চামৃতের ভেতরে তুলসী পাতা অবশ্যই দিয়ে নেবে। তো তারপর দেখো আমি গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তোমরা যদি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে না চাও, শুধু গঙ্গার জল বা শুধু কাঁচা দুধ দিয়েও অভিষেক করতে পারো। এরপর দেখো অভিষেক হয়ে গেছে, আর আমি ঠাকুরদেরকে খুব ভালো করে মুছিয়ে নিচ্ছি। তারপর একটুখানি হালকা পাতলা শৃঙ্গার করে দেব। যে স্থানে আমি ঠাকুরকে বসিয়ে পুজো করব সেখানে একটুখানি ফুলের আসন দিয়ে নিচ্ছি। তারপর দেখো আমি একটুখানি শৃঙ্গার করে নিচ্ছি প্রভু জগন্নাথ দেবকে। খুবই সিম্পলভাবে একটুখানি শৃঙ্গার করে নেব, আর তারপর ঠাকুরের স্থানে আমি বসিয়ে দেবো, যেখানে আমি ফুলের আসন দিয়ে নিলাম। তো বসিয়ে নিচ্ছি ঠাকুরদেরকে। একটাই মালা গেঁথে নিয়েছি, তিনজনকে পরিয়ে দেবো একসঙ্গে। আর অবশ্যই সাদা চন্দন সহযোগে পরিয়েছি। আর তুলসী দল এখানে নিয়ে নিয়েছি সাদা চন্দন সহযোগে। প্রথমে জগন্নাথ দেবকে আমি নিবেদন করে দিলাম, তারপর বলভদ্র দেবকেও আমি তুলসী পাতা নিবেদন করে দেব। চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি। সাদা চন্দন সহযোগে ফুল নিবেদন করলাম। শুধু সুভদ্রা মাকে লাল চন্দন দিয়ে ফুল নিবেদন করতে পারো, আর প্রভু জগন্নাথ দেব এবং বলভদ্র দেবকে সাদা চন্দন সহযোগে ফুল নিবেদন করতে পারো। আর এখানে দেখো আমি একটুখানি ভোগের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি, আর অবশ্যই তুলসী পাতা দিয়ে নিয়েছি, আর জল নিবেদন করে দিলাম ভোগে। পুজোর দিনে তোমরা 5 রকম ফল মিষ্টি দিয়েও পুজো দিতে পারো, আবার ভোগ রান্না করেও দিতে পারো। একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, আর প্রদীপ একটা তেলের প্রদীপ আর একটু ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি আরতি করার জন্য।
তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। এভাবে করে খুব সিম্পলভাবে তোমরা বাড়িতে প্রভু জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মা সুভদ্রার পুজো করতে পারো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।